চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে প্রথমবারের মতো মিরপুরের মূল মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। যদিও তৃতীয় দিনের প্র্যাকটিসেও ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ 6 ক্রিকেটার। এদিন ব্যাটিংয়ে চোট পেয়েছেন ওপেনার সৌম্য সরকার, তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই ফিরেছেন মাঠে। ব্যাটিং করেছেন ফ্লাড লাইটে। সেন্টার উইকেটে কোচ ফিল সিমন্স আর সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বিশেষ চ্যালেঞ্জ দেন ব্যাটসম্যানদের। এ যেন মৃত্যুঞ্জয়ের ধেয়ে আসা বল নয়, উড়ে আসা শঙ্কা। অপ্রত্যাশিত বাউন্সে মাটিতেই সৌম্য সরকার। ছুটে এলেন বিসিবির ফিজিও ম্যানেজার, কোচিং স্টাফের সদস্যরা। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এই টাইগার ওপেনার। সবশেষ ক্যারিবিয়ান সিরিজের চোটে মিস করেছেন বিপিএল এর অধিকাংশ ম্যাচ। সেই আঙুলি আঘাত, বাতাসে ফিস ফাঁস। ছিটকে যাবেন না তো চ্যাম্পিয়ন্স ট্রফির বহর থেকে? তবে সৌম্য ফিরেছেন কিছুক্ষণ বাদেই। স্বস্তিও ফিরল টাইগার ডাগআউটে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশের মাটিতে হওয়া 5 দিনের প্রস্তুতি ক্যাম্পের তৃতীয় দিনে অনুপস্থিত 6 ক্রিকেটার। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের 5 সদস্য মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, রিশাদ আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছিলেন না মেহেদী হাসান মিরাজও। প্রথম 2 দিন ইনডোরের আউটারে অনুশীলন হলেও এদিন তা হয় মূল মাঠে। অবশ্য এর আগেই হয় জিম সেশন। ব্যাটে বলে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করার আগে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা। পুরো অনুশীলনে মূলত প্রাধান্য ছিল ব্যাটিংয়েই। জাকির, ইমন, তানজিদ তামিমরাই মূলত সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস সেরেছেন। এমনকি পেসার ফিজ, নাহিদ তাসকিনরাও ছিলেন একই দলে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা অনুশীলন চলল ফ্লাড লাইটের নিচেও। উইকেট বলছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মূলত হবে রানের খেলা, তবে সেখানে এক্স ফ্যাক্টর হতে পারেন স্পিনাররা। টাইগার স্কোয়াডের 3 স্পিনারের 2 জন অনুপস্থিত থাকায় স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদের ক্লাসে নাসুমি ছিলেন বাধ্যগত ছাত্র। 13 ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে আরো 2 সেশন অনুশীলন করবেন টাইগাররা। মঙ্গলবারের অনুশীলনেই যোগ দেওয়ার কথা স্কোয়াডের সব সদস্যদের। এরপরই ম্যাচ সিনারিওতে অংশ নেবেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবেন একটি প্রস্তুতি ম্যাচও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আদর্শ প্রস্তুতি হয়নি টাইগারদের, মানছেন হেড কোচ ফিল সিমন্স। তবে ক্রিকেটাররা সাদা বলে নিয়মিত ম্যাচ খেলায় স্কিল নিয়ে সমস্যা হবে না। শান্ত বিপিএলে খুব বেশি ম্যাচ না পেলেও অধিনায়ককে নিয়ে আশাবাদী টাইগারদের ক্যারিবীয় কোচ। পাশাপাশি একটা দল হিসেবে খেলতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো ফলাফল সম্ভব বলে বিশ্বাস করেন সিমন্স। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বাংলাদেশের গ্রুপের দলগুলো ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে। পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলছে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টের আরেক হট ফেভারিট ভারত সিরিজ খেলছে ইংল্যান্ডের বিপক্ষে। সবগুলো দলই আছে ওয়ানডে ম্যাচের মধ্যে। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে গেল ডিসেম্বরে। এরপর প্রায় 1.5 মাস ব্যস্ত ছিল বিপিএলে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্যাম্প আয়োজন করলেও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার 2 দিন আগেও পাওয়া যায়নি সব ক্রিকেটারদেরকে। এর মাঝে মেগা ইভেন্টের প্রস্তুতি কতটুকু হলো বাংলাদেশের? I agree with you that it's not the best preparation. আমি জানি এটা আদর্শ প্রস্তুতি নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবাই যখন ওয়ানডে খেলছে তখন আমরা একটা টি-20 টুর্নামেন্ট শেষ করলাম। এখন বিশ্রামে সময় কাটাচ্ছে অনেকে। দেখা যাক, এখানে যে 2-1টা সেশন পাবো, আশা করি সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো। তবে একটা ইতিবাচক দিক হলো ক্রিকেটাররা সাদা বলের ম্যাচে ছিল। স্কিলের দিক থেকে কোনো সমস্যা নেই। এখন মানসিক দিক দিয়ে ওয়ানডের সঙ্গে অভ্যস্ত হতে হবে। বিপিএল এর খুব একটা প্রভাব পড়বে না, কারণ গেল 2 দিন আমরা অনুশীলন করলাম। বিপিএল নিয়ে তেমন কোনো কথা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা সবাই বিপিএল এ ম্যাচ পেলেও টাইগার অধিনায়ক শান্ত খেলেছেন মোটে 5 ম্যাচ। এর মাঝে 2 অঙ্কের স্কোর পেয়েছেন মাত্র 1 ম্যাচে। মেগা আসরের আগে তার ফর্ম নিয়ে কতটুকু চিন্তায় টিম ম্যানেজমেন্ট? কথা বলেছেন বিপিএল এ ফর্মে ফেরা লিটন দাসের দলে ফেরার সম্ভাবনা কতটুকু নিয়ে। আমি জানি সে কঠোর পরিশ্রম করছে। যখন থেকে ম্যাচ খেলতে পারছে না তখন থেকে আরো বেশি পরিশ্রম করছে। খেলাটা এখন 50 ওভারের, আর অধিনায়ক এই ফরম্যাটে খেলেননি এমন নয়। তবে তার একটা শক্ত মানসিক অবস্থা অবশ্যই প্রয়োজন, আর আমার মনে হয় তার সেটা আছে। শান্তর ফর্ম নিয়ে চিন্তা হলেও আমি জানি সে ফিরে আসবে। লিটনের সঙ্গে আমার কথা হয়েছে। স্কোয়াড থেকে বাদ পড়লে যে কেউ হতাশ হবে। আমার মনে হয় সে তার দুর্বলতা বুঝতে পেরেছে। সে ফর্মে ফিরতে কাজ করছে। এমন একজন ব্যাটারকে আপনি মিস করবেনই। এটা মেনে নিয়েই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলতে হবে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফির নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল
বাংলাদেশ। এবার 68 উপমহাদেশের কন্ডিশনে টুর্নামেন্ট নিয়ে কোচ কতটা আশাবাদী? I won't be here if I didn't believe. স্কোয়াডে থাকা সবাই যদি এক থাকে, দল হিসেবে পারফর্ম করে, তাহলে যে কোনো ফলাফল সম্ভব। আমি কোনো কিছুই অসম্ভব মনে করি না। যদি শিরোপা জেতার আত্মবিশ্বাস না থাকতো তাহলে আমি এখানে থাকতাম না। Do on every occasion. বিপিএলে নাহিদ রানার অতিরিক্ত ম্যাচ খেলার বিষয়টিও নজরে এসেছে হেড কোচের, যার কারণে গতিও কিছুটা কমে এসেছে। তবে বিশ্রামের মাঝে থেকে আবারও সেরা ছন্দে ফিরবে বলেও প্রত্যাশা সিমন্সের। সাউথ আফ্রিকাকে 6 উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ওয়ানডে অভিষেকেই প্রোটিয়া ব্যাটার ম্যাথিউ ব্রিডসকের বিশ্ব রেকর্ড। প্রথম ওয়ানডেতে 150 রান করেছেন এই ওপেনার, যা ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড। ক্যারিবিয়ান কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্সের 46 বছর দখলে রাখার রেকর্ড ভেঙেছেন ব্রিডসকে। ডেসমন্ড হেইন্সের 46 বছর দখলে রাখা রেকর্ড। 11 বাউন্ডারি এবং 5 ওভার বাউন্ডারিতে 150 রান করেন এই প্রোটিয়ারা। with 304 জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলীলভাবে খেলতে থাকে নিউজিল্যান্ডের দুই ওপেনার। 26 রানে উইল ইয়াং আউট হলেও দলকে জয়ের পথে রাখেন ডেভন কনওয়ে এবং কেইন উইলিয়ামসন। তাদের 187 রানের জুটি সমীকরণ অনেকটা সহজ করে দেয়। ব্যক্তিগত 97 রানে কনওয়ে আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কেইন উইলিয়ামসন, তুলে নেন ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি। আর এ জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে মিচেল সেন্টনারের দল। ওয়ানডে বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা কঠিন হবে। 8 দলের আসরে 2 গ্রুপে খেলবে 4টি করে দল, তাই প্রতিটি ম্যাচই ফাইনালের মতো গুরুত্বপূর্ণ, এমনটাই মনে করেন সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ভুল করলেই সেমিফাইনালে ওঠা চ্যালেঞ্জিং হয়ে যাবে, তাই সতর্ক থাকছে মিনি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। আসরের আগে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির সেরা সুযোগ হিসেবে দেখছেন বাভুমা। 1998 সালের মিনি বিশ্বকাপ পরে রূপ নেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সে আসর স্মরণীয় হয়ে আছে সাউথ আফ্রিকার কাছে। প্রথম আসরে চ্যাম্পিয়ন প্রোটিয়ারা মিনি বিশ্বকাপ জিতলেও বৈশ্বিক আসরে আর বড় কোনো শিরোপা ধরা দেয়নি তাদের। দীর্ঘদিন পর 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2017 সালের পর আবারও আয়োজিত এই আসর নিয়ে স্বপ্নবাজ তারা। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা সহজ হবে না বলে মনে করেন সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বি গ্রুপে তাদের সঙ্গে এবার আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপের সবশেষ আসরে সেমিফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে 3 উইকেটে হেরে বিদায় নিয়েছিল প্রোটিয়ারা। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সতর্ক বাভুমা। একই সঙ্গে আসরে সাফল্য পাওয়া চ্যালেঞ্জিং হবে বলেও মত তার। ওয়ানডে বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরমেন্স পর্যালোচনা করে ঘুরে দাঁড়ানোর জন্য সময় পায়, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই। হয় টুর্নামেন্টের শুরু থেকে ভালো করতে হবে, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকতে হবে। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানে চ্যালেঞ্জ আরও বেশি। 2023 বিশ্বকাপে দল ছিল 10টি। লিগ পদ্ধতির টুর্নামেন্টে প্রতিটি দল 9 ম্যাচ করে খেলার সুযোগ পেয়েছিল। পয়েন্ট তালিকার সেরা 4 দল উঠেছিল সেমিফাইনালে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 দল নিয়ে একটা করে গ্রুপ হয়। প্রতিটি দলের জন্য সুযোগ থাকবে মাত্র 3 ম্যাচের। গ্রুপের 4 দলের মধ্যে শীর্ষ 2-এ থাকলেই মিলবে সেমির টিকিট। এক ম্যাচ হারলেই বিপদ, তাকিয়ে থাকতে হবে অন্য প্রতিপক্ষের ম্যাচের দিকে। গুরুত্ব পাবে তখন রান রেটও, তাই এখানে কোনো ম্যাচে ভুল করলেই থাকতে হবে ঝুঁকিতে। ভুমা এই ত্রিদেশীয় সিরিজটা পাকিস্তানে আমাদের দল গুছিয়ে নেওয়ার জন্য ভালো সুযোগ এনে দিয়েছে। তরুণদের জন্য এটা দারুণ সুযোগ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মহা বিপাকে ভারত। দলের তারকা পেসার জসপ্রীত বুমরার ইনজুরি নিয়ে সুখবর নেই। সবশেষ স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পর বিকল্প ভাবতে বাধ্য হচ্ছেন নির্বাচকরা। গড়পড়তা পারফরমেন্স সত্ত্বেও বুমরার রিপ্লেসমেন্ট হিসেবে হর্ষিত রানাকে দলে নিতে চান হেড কোচ গৌতম গম্ভীর। মেগা ইভেন্টের জন্য মঙ্গলবারের মধ্যে আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে দলগুলোকে। বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি না থাকলে ভারতের কি দশা হতো তা অনুমান করা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই লড়েছেন বুক চিতিয়ে। 5 টেস্টে 32 উইকেট নিয়ে হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী। রেড কিংবা হোয়াইট বলে এই সময়ের অন্যতম সেরা পেসার, ইন্ডিয়ান বোলিং আক্রমণের প্রাণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই জসপ্রীত বুমরাকে নিয়েই শঙ্কায় ভারত। 18 জানুয়ারি বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। তবে পুরোপুরি ফিট নন তিনি, খেলতে পারছেন না ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও।
19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার ডেডলাইন 11 ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে বিসিসিআই এর সেন্টার অব এক্সেলেন্সে বুমরার ব্যাক স্ক্যান করা। ব্রেকিং নিউজ, খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে খেলতে চাপে থাকে ভারত বার্সার। সপ্তাহ খানেক পরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। এই আসরকে ঘিরে প্রস্তুতিতে নেমে পড়েছে বাংলাদেশ দল। ইতিমধ্যে মিরপুর অনুশীলনে যোগ দিয়েছে স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার। টুর্নামেন্ট উদ্বোধনী ব্যাচ শুরু হবে 19 ফেব্রুয়ারি। এরপর দিন 20 ফেব্রুয়ারি দুবাইতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সেদিন টাইগারের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তবে ভারত শক্ত প্রতিপক্ষ হলেও তাদের হারানো সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুর বাশার সুমন। আজ রোববার এক অনুষ্ঠানে যোগ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সম্ভাবনা প্রসঙ্গে বাশার বলেছিলেন, প্রথম দিকে চাপে ফেলতে হবে। ভারত খুব ভালো দল, কিন্তু চাপে পড়তে পছন্দ করে না তারা। তবে আমরা কিন্তু দেখেছি চাপের কয়েকবার ভেঙে পড়েছে। আমার মনে হয় তারা যখন বাংলাদেশের সাথে খেলে তারা তখন একটু বাড়তি চাপে থাকে। দল যদি হিসেব করে তাহলে ভারত দলকে শক্ত মানতে হবে। তারা এগিয়ে আছে, তাদের অনেক চ্যাম্পিয়ন্স খেলোয়াড়, ম্যাচ ডাইনিং খেলোয়াড় আছে। কিন্তু ভারত একটু চাপে থাকে আমাদের সাথে খেলার সময়। আমরা যদি প্রথম বল থেকে চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। আমরা এখন আগের থেকে ভালো দল, তো ভারতকে হারাতে পারবো না এমনটা মনে হয় না। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি মধুর স্মৃতি টেনে বাসার বলেছিল, স্বপ্ন দেখলে তো ফাইনালে পর্যন্ত দেখা উচিত। দেখলে বৈশ্বিক টুর্নামেন্ট কিন্তু আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড ভালো। আমরা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছি, এবার পারবো না তা কিন্তু না। তখন কোনো টুর্নামেন্ট খেলতে চাই মনের মধ্যে বা বুকের মধ্যে, ওই সাহসটা নিয়ে যাওয়া উচিত।